মাঝে মাঝে একটু ভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে হয়। আজকে আমার হঠাৎ করে কেন যেন লুচি খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় ময়দা ছিল না, ছিল গমের আটা। গমের আটা দিয়ে কি কখনো লুচি হয়? এটা ভাবতে ভাবতে আম্মুকে বললাম, আম্মু আজকে গমের আটা দিয়ে লুচি বানাবো, দেখি কেমন হয়, ফোলে কিনা। ও মা, যেই ভাবনা সেই কাজ, শুরু করে দিলাম লুচি বানানো। সব সময় তো ময়দা দিয়ে লুচি বানায়, আজকে একটু মনে হলো গমের আটা দিয়ে লুচি বানিয়ে দেখি হয় কিনা। একটু ট্রাই করলাম। খেতে তো খুবই মজা হবে, কিন্তু ফুলবে কিনা সেটা জানি না। দেখি, ফুলা পর্যন্ত ওয়েট করতেছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পরে দেখব যে আসলে গমের আটার লুচি ফলে কিনা। যদি ফোলে তাহলে খেতে বেশি মজা লাগবে, কিন্তু টেস্টটা কিন্তু একই থাকবে। আমি আবার সব কাজে একটু বেশি অস্থির, অস্থিরতার ঠেলায় তেল গরম হওয়ার আগেই লুচিটা দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে এখনো গরম হয়নি, আমি আগেই দিয়ে দিয়েছি। তো ফুলছে, কারণ আমি এই তেলটাও কি বলে, এই আটাটাও তেল দিয়ে মেখে নিয়েছিলাম, এই কারণে ফুলছে। এটা খুব সুন্দর ফুলেছে, ফুলকো লুচি যাকে বলে। একটু টেনশনে ছিলাম যে ফুলবে না হয়তো, বা যতই টেস্টি খাবার হোক, দেখতে যদি সুন্দর না হয় তাহলে সেই খাবারটা আসলে কেউই খেতে চায় না। যাই হোক, দেখতে সুন্দর। বাহ, কি সুন্দর ফুলেছে। এই তো আমার লুচির ফাইনাল লুক। লুচিগুলো অনেক সুন্দর, লোভনীয় একটা কালার হয়েছে এবং অনেক ফুলেছে। এখন আমি এটা রাইতকে দিয়েছি মাংসের ঝোল আর আলু মাংস দিয়ে। এটা রাইত বাবু হাত দিয়ে একা একাই খাবে। কিছু কিছু খাবার রাইদের যেটা খুব বেশি পছন্দ সেটাও হাত দিয়েই খাই। এই তো রাইত পড়াশোনা করছিল, রাইতকে বললাম রাইত এবার একটু নাস্তাটা করে নাও। ও দেখে ভাবছে যে খাবারটা কেমন হবে, খাবারটা কেমন হবে। খাবার আগে একটু কনফিউজ ছিল, খাবার পরে বুঝে গেছে যেটা টেস্টি খাবার। একটু সহজ করে নিলে গৃহিণীদের অনেক কষ্ট কমে যায়, তাই এই কাজটা আমি একটু সহজ করে নিতে চাচ্ছি। কাঁচামরিচটা একটু ভাপ দিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি এবং এটা বক্সে বক্সে রাখবো, কিন্তু তার আগে মনে হলো যেহেতু আইস বক্স আছে, আইস বক্সে যদি আমি এক চামচ করে কিউব বানিয়ে রাখি, পরবর্তীতে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। তাই এটা সুন্দরভাবে আইস বক্সের মধ্যে রেখে ফ্রিজে ডিপ করতে রেখে দিয়েছি। আমার অবশ্য মাঝে মাঝে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো এভাবে পেস্ট করে রাখি, অনেক কাজ এগিয়ে যায়। পেঁয়াজ, রসুন, চিনি, তেল আর কিছু কিছু ছোটোখাটো জিনিস বাজারের থেকে কেনাকাটা করে নিয়ে এসে এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এটা আমি বাজার থেকে আনার পরে এগুলো গুছিয়ে না রাখলে আসলে রান্নাঘরের জায়গাটা অনেক এলোমেলো হয়ে থাকে। যেহেতু আমার রান্নাঘরটা একটু ছোট, তাই আমি যখনই যেটা আনি সেটা অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। তাহলে কি হয়, জায়গাটা কিন্তু খুব একটা এলোমেলো হয়ে থাকে না। যাদের আমার মতো ছোট রান্নাঘর, তারা চেষ্টা করবেন কয়েকটা র্যাক রাখার, এবং র্যাকে সুন্দর সুন্দরভাবে ওগুলো সাজিয়ে রাখলে আপনার জায়গাটাও কাভার হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে, খুব একটা এলোমেলো লাগবে না। আমার এটা হচ্ছে একটা মশলাদানি। এখানে মশলার কয়েকটা কোটা ছিল, কোটাগুলো অবশ্য নষ্ট হয়ে যাওয়ার পরেও এই জিনিসটা এরকম সুন্দরই ছিল। তাই আমি এখন এটার মধ্যে ডিম রাখি।